তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো আন্ডার নিউ সিলেবাস এনইপি, তোমাদের অলরেডি ইউনিভার্সিটি এক্সাম স্কেডিউল পাবলিশ করে দিয়েছে। তোমরা দেখে নাও, অবভিয়াসলি এক্সাম কবে কবে রয়েছে পার্টিকুলার ডেটও কিন্তু মেনশনস করে দেওয়া হয়েছে। এবং আমি তোমাদের যখন পড়িয়েছিলাম, তোমরা যদি আমার ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখো বা অনেকেই দেখো, তোমাদেরকে আমি বলেছিলাম যে 30 তারিখ নাগাদ কিন্তু এক্সাম শুরু হবে। এবং দেখো এভাবেই কিন্তু এটাও বলেছিলাম আমি যে মেজর পেপার যেটা তোমাদের রয়েছে মানে অনার্স পেপার, ওগুলো কিন্তু শেষের দিকে হবে। একটাই পেপার তো রয়েছে, বাকি এমডিসি ভিএসসি এইসি এগুলো কিন্তু আগেই হবে। তো দেখো এক্স্যাক্টলি নোটিশ কিন্তু এভাবেই কিন্তু সার্ভ করা হয়েছে। সো আমি পার্টিকুলারলি তোমাদের 30 তারিখ দেখেই কিন্তু ফোকাস করতে বলেছিলাম। সো দেখো তোমাদের নোটিশ চলে এসছে, আমি বেশি সময় নেব না আজকে, জাস্ট আমি নোটিশটা বলে দিচ্ছি। এবং আমি এর পরবর্তী ভিডিও আজকেও আমি তোমাদের এক্সাম সেন্টারগুলো বলে দেবো কোথায় কাকে কোথায় যেতে হবে। ওকে, সো দেখো প্রথমেই দেখো প্রভিশনাল স্কেডিউল ইউজিসি ফার্স্ট সেমিস্টার সিসিএফ ইউপি এনইপি এক্সামিনেশান 2023। ওকে, সো প্রথম যে তোমাকে দেওয়া হয়েছে এক্সাম, যেভাবে বলা হয়েছিল ইউনিভার্সিটি থেকে তোমাদের ওই নোটিশে, ওভাবেই এক্সাম পার্টিকুলার ডেটটা ফিক্সড করে রাখা হয়েছে 30/4/24। এই মাসে এপ্রিলে রয়েছে তোমাদের এইসি। ওকে, এটা ইংলিশ কম্পালসারি রয়েছে, এটা ফার্স্ট হাফেই রয়েছে 10টা টু 1টা। তোমরা জানোই এইসি ইংলিশ কম্পালসারি আমরা এখানেই করিয়ে থাকি বেসিক্যালি, যেহেতু আমরা ইংলিশ মেজরটা দেখে রাখি। সো এইসি ইংলিশটা মানে করানো হয়ে থাকে। আর তোমাদের রিকোয়েস্টের জন্য আমি হিস্ট্রি লঞ্চ করেছি, তো করাচ্ছেন উনি। সো তোমরা ফোকাস করতে পারো, অলরেডি প্লেলিস্ট সাজানো আছে। নেক্সট যেটা রয়েছে তোমাদের 2/5/24। ওকে, মানে মেয়েতে রয়েছে। ওকে, যেটা যে পাস পেপার রয়েছে মাইনর ডিএসসি 1 অ্যান্ড মাইনর, যেটা দুটো পেপার চুজ করতে হয়, তোমরা সবাই জানো এগুলো, আমি বলছি না, যেহেতু টাইম টেকিং একটা সময় রয়েছে, তোমাদের এখন টাইম খুবই দরকার। নেক্সট দেখো 3/5/24 রয়েছে ফ্রাইডেতে এমডিসি পেপার। ওকে, যে এমডিসি মানে বুঝতেই পারছো, যেটা যেমন রেখেছো এটাও ফার্স্ট হাফেই রয়েছে। এবং 4/5/24 রয়েছে ভিএসি মানে এনভায়রনমেন্টাল স্টাডিজ। ওকে, দেন দেখো 6/5/24 রয়েছে, আমি বলেছিলাম ওইটার শেষেই হবে মেজর পেপার, তোমাদের শেষেই রেখেছে, যেটা যেমন রেখেছো এটাও থাকছে ফার্স্ট হাফে। মাল্টি ডিসিপ্লিনারি স্টাডি একটা রয়েছে সেকেন্ড হাফে। সো এভাবেই কিন্তু 6 তারিখের মধ্যে এক্সাম কিন্তু কমপ্লিট করে নিয়েছে। 30 তারিখ শুরু হচ্ছে, 6 তারিখে কমপ্লিট করাচ্ছে। তোমাকে কিন্তু বেশি কোনো টাইম দেওয়া হচ্ছে না, দেখতে পাচ্ছ 2 3 4 একেবারে, শুধু জাস্ট একদিন ছুটি দিয়েছে, দেন তোমাকে মেজর পেপার করিয়ে নেওয়া হবে, আমি এভাবেই বলেছিলাম। আর তুমি খুঁজতে পাবে এসিসি কোথায় থাকলো, এসিসি আমি বলেছিলাম যে এক্সাম হবে না। সো দেখো দ্য এক্সামিনেশনস ফর দ্য প্র্যাকটিক্যাল পেপার্স অ্যান্ড প্রজেক্ট পেপার্স আর টু বি কন্ডাক্টেড বাই দ্য respective colleges at their college only at as a home center as per the guidance issued in these regards and to be completed within 29/4/2024. The date and schedule of such examinations are to be fixed by the college only under the intimations to the university for approval. ঠিক আছে, 29 তারিখের মধ্যে ডেট রাখা হয়েছে, এটা কলেজ ফিক্স করে নেবে তোমাকে কোন কলেজ মানে কখন কি প্র্যাকটিক্যাল এক্সামগুলো হবে। ওই এসিসি যেটা রয়েছে আরও বিভিন্ন রকম সাবজেক্ট রয়েছে, সো এখান থেকেই কলেজ ফিক্স করে দেবে। কিন্তু যারা যে কলেজগুলো করেনি দেখবে কাল থেকে তাড়াহুড়ো করবে। সো যেহেতু এক্সাম শিডিউল পড়ে গেছে, তাহলে তোমরা আর কিছু ভাবার দরকার নেই, তোমরা জাস্ট প্রিপারেশন চালিয়ে নিয়ে যাও। আমি আশা করি যারা প্রথম থেকে পড়েছিলে হয়ে গেছে, আমি বেসিক্যালি এখানে কিছু কথা বলছি না। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে।